বাংলাদেশে এবারই প্রথম এসেছেন ব্যাপারটা এমন নয়। ছোটবেলায় বছরে অন্তত একবার বাংলাদেশে বেড়াতে আসতেন তিনি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে যাতায়াতের সংখ্যাটা কিছুটা কমেছে, তবে বাংলাদেশের সঙ্গে হামজা চৌধুরীর হৃদ্যতা বেড়েই চলেছে। তাই ইংল্যান্ডের ফুটবল লিগে খেললেও বাংলাদেশের টান অনুভব করতেন সবসময়। তার শেকড় যে সিলেটে, সেই সূত্রে বাংলাদেশে হামজার যাতায়াত। তবে তাকে নিয়ে এমন মাতামাতি হয়নি কখনো। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ঢল নেমেছিল ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলারের জন্য। এই উন্মাদনার কারণ তিনি এখন বাংলাদেশের ফুটবলার। লাল সবুজ জার্সি গায়ে অপেক্ষায় আছেন অভিষেকের। এজন্যই রবিবার রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেই উড়ে এসেছেন সিলেটে। বেলা 11:15 বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমান। বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। তাকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমী, গণমাধ্যম কর্মী ও ইউটিউবার। তাকে দেখে স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন ভক্তরা। হামজার সঙ্গে এসেছেন স্ত্রী, সন্তান ও মা। বিমান থেকে নামার প্রায় 1 ঘন্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা। প্রচণ্ড ভিড়ে সাংবাদিকদের প্রশ্নই সেভাবে বুঝছিলেন না তিনি। তবে হামজা যে সিলেটি ভাষা জানেন সেটা বোঝাতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেছেন, ইনশাআল্লাহ আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে গেছেন হামজা। স্থানীয়রা তাকে স্বাগত জানানোর জন্য স্থাপন করেছেন তোরণ। ছাদখোলা গাড়িতে মোটরসাইকেল শোভাযাত্রার মাঝে এসব উপভোগ করতে করতেই স্নানঘাট পৌঁছান হামজা। তাকে এক নজর দেখতে ভিড় জমান হাজারো জনতা। দেখতে দেখতে সেই ভিড় পরিণত হয়েছিল জনসমুদ্রে, যা সামলাতে হিমশিম খাচ্ছিল স্থানীয় প্রশাসন। ছেলের আগমনে আপ্লুত তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। তিনি গণমাধ্যমে বলেছেন, আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন, খুব ভালো লাগা কাজ করছে। বাড়িতে আসা হাজারো জনতার সামনে এসে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামজা চৌধুরী। একটা সময় তিনি নিজেই স্লোগান ধরেন, বাংলাদেশ জিন্দাবাদ। হামজার আগমনে হবিগঞ্জে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এখন অপেক্ষা বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেওয়ার। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে তার।